হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। আমরা এবার আজকের সিকোয়েন্স অ্যান্ড সিরিজের পার্ট 2 দেখব। পার্ট 1-এ আমরা এপি আর জিপি সম্বন্ধে দেখেছিলাম। আর একটা জিনিস দেখেছিলাম কি, আমরা যে এসএনদের বই ফলো করি বোর্ডেতে 11-এ, বোর্ডেতে যে বইটা ফলো করি সেই বই থেকেই আমরা কিছু পিওয়াইকিউও সলভ করতে পেরে গেছি। কিন্তু আমরা যে আমাদের এই যে সিলেবাসটা ডব্লিউবি যেই দেওয়া আছে, এই সিলেবাসটা আমাদের কভার হয়ে গেছিলো শুধু এই টপিকটা বাদ দিয়ে। এইচপি টপিকটা বাদ দিয়ে আমাদের সিলেবাসটা পুরোটাই কভার করা হয়ে গেছে, যেটা আমাদের অলরেডি এসএনদের বইতে আছে। তাহলে আজকের ক্লাসটার গুরুত্ব কী? এসএনদের বই থেকেও আমরা ডব্লিউবি যেই করতে পারবো ঠিকই, কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেগুলো এসএনদের বইতে খুব নিখুঁতভাবে পড়তে হবে বা এই ক্লাসটা করতে হবে, এরকম একটা ব্যাপার। তাই জন্য এই ক্লাসটার দরকার। তো আমরা এইচপি আরও কিছু জিনিস যেগুলো আমাদের অঙ্ক করতে সুবিধা হবে সেইটা আমরা দেখে নেব। তো আগের দিনে আমরা আগের ক্লাসে আমরা এই অঙ্কটা করেছিলাম। এই অঙ্কের উত্তর আমাদের এসেছিল এইচপি। এই অঙ্কটা কীভাবে করবে একবার তোমরা রিভাইজ করে নাও। তাহলে কি করে করা হবে, যে বলেছে এটার অনুপাত একটা ধ্রুবক বলে দিয়েছে, AR মাইনাস AR প্লাস 1 পুরোটা বাই AR ইন্টু AR প্লাস 1, এটা একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। তার মানে কি, এটাকে আমরা ক্যাপিটাল ডি ধরছি, এটা বাই এটা করলে 1 বাই AR প্লাস 1 মাইনাস 1 বাই AR, এটাকে আমরা ডি বলছি। তার মানে 1 বাই A1, 1 বাই A2, 1 বাই A3, এরা সব কিসে রয়েছে? এপিতে আছে। তার মানে A1, A2, A3 কিসে বলেছিলাম? আমি আগের দিন বলে দিয়েছিলাম এটা এইচপিতে রয়েছে। বাট এইচপি আমরা এখনও পড়িনি। তাহলে তার জন্য আমরা এইচপিটা দেখে নেব। এইচপি কি? এই কোশ্চেনটা আমাদের ওই বোর্ডসের সিলেবাসের বাইরে। তাহলে আমরা দেখব এইচপি বা হারমোনিক প্রোগ্রেশন কি? এই কোশ্চেনটা থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে কিছু যদি টার্ম হারমোনিক প্রোগ্রেশন এইচপিতে থাকে, তাহলে তাদের রেসিপ্রোকালগুলো 1 বাই A1, 1 বাই A2, 1 বাই A3 এরা কিসে থাকবে? এপিতে থাকবে। ওকে, তার মানে হারমোনিক প্রোগ্রেশন কি? যদি এটা একটা সিকোয়েন্স যেখানে কি হচ্ছে, রেসিপ্রোকাল অফ ইটস টার্ম আর ইন এপি। তার মানে কি, যদি A1, A2, AN এরা যদি এইচপিতে থাকে, এরা যদি এইচপিতে বিলং করে, যদি আমি এরকমভাবেও বলে দিই, তার মানে কি হবে 1 বাই A1, 1 বাই A2, 1 বাই AN এরা কিসে থাকবে? এরা থাকবে এপিতে। তার মানে আমরা এটা বলতে পারি, ধরলাম এপির টার্মগুলো, এপিকে দেখতে কেমন হয়? A প্লাস ডি, A প্লাস 2D, এরকম দেখতে হয় এপি। তাহলে এইচপি হারমোনিক প্রোগ্রেশন দেখতে কেমন হবে? 1 বাই A প্লাস ডি, 1 বাই A প্লাস 2D, এরকম দেখতে হয়ে যাবে হারমোনিক প্রোগ্রেশন। এপি আমরা যেরমভাবে পাচ্ছি তাকে উল্টে দিয়ে রেসিপ্রোকাল করে দিলে আমরা এইচপি পেয়ে যাব। যে কারণে এই অঙ্কে আমরা দেখেছিলাম এইটা এসছে, এইচপিতে রয়েছে। এখানে AR প্লাস 1 আর AR মানে A2 মাইনাস, আরের জায়গায় 1 বসালে A2 মাইনাস A1, যেমন আমাদের ছিল A2 মাইনাস A1, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? 1 বাই A2 মাইনাস 1 বাই A1, এটা আমাদের ডি হবে। সিমিলারলি এখান থেকে এটা
1/a3 মাইনাস a2 করলে আমরা যদি n নিয়ে নিই an মাইনাস, এটা কিন্তু এপিতে রয়েছে, এটা কিন্তু এপিতে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে ডি। এই ডিটা আমি ওখানে ক্যাপিটাল নিয়েছি, এটা হলো আমাদের সাধারণ অন্তর, যেটা কিনা আমাদের কি কনস্ট্যান্ট, যেটা কিনা আমাদের কি কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে আমাদের আগের অঙ্কটা হয়েছে। তাহলে এইরকমভাবে যদি এইটা যদি এপিতে থাকে, এবারে কথা হলো আমাদের এইটা যদি এপিতে থাকে, এইটা যদি এপিতে থাকছে, আর সেই হিসাবে এইটা আমাদের হয়েছে এইচপি, সেই হিসাবে এইটা আমাদের হয়েছে এইচপি, সেই হিসাবে এটা আমাদের হয়েছে এইচপি। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, nth টার্ম অফ এইচপি, nth টার্ম অফ এইচপি কি হয়ে যাবে, এপির যে nth টার্মটা তার রেসিপ্রোকাল, এপির যে nth টার্মটা তার রেসিপ্রোকাল, সেটা হয়ে যাবে nth টার্ম অফ অ্যান এপি এইচপি, তাই না? এনের যে an অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে nth টার্ম, সেটাই হয়ে যাবে হারমোনিক প্রোগ্রেশনের, তার রেসিপ্রোকালটাই হয়ে যাবে হারমোনিক প্রোগ্রেশনের nth টার্ম। তো এইভাবে আমরা এইচপিটা পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমরা এইভাবে না লিখি, যদি এইভাবে না লিখে আমরা যদি অন্যভাবে লিখতে চাই, অন্যভাবে লিখতে চাই মানে এইটা তো দেখতে এরকম লাগছে না, যদি আমরা এই ফর্মে রাখতে চাই, এই ফর্মে এইচপিটাকে রাখতে চাই, আমরা কি বললাম, আমরা বললাম যে if two terms of an HP is A and B, তাহলে তার জেনারেল টার্মটা কি হবে? Then the general term of HP কি হয়ে যাবে, Tn equals to কি হবে আমরা বের করব। আচ্ছা, টু টার্মস অফ অ্যান এপি, এই কোন টু টার্ম, ফার্স্ট টু টার্ম, এটা বলা ভুল হয়েছে, ফার্স্ট টু টার্মস অফ অ্যান এপি, ফার্স্ট টু টার্মস অফ অ্যান এপি, ইফ ফার্স্ট টু টার্ম অফ অ্যান এইচপি বলেছে এটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এবি রয়েছে এইচপিতে, এবি আমাদের যদি এইচপিতে থাকে এ অ্যান্ড বি, তাহলে 1/a আর 1/b এরকম করে করে টার্মগুলো আমাদের কিসে থাকবে, আমাদের এপিতে থাকবে। তাহলে এপির যে কমন ডিফারেন্স ডি, এপির যে কমন ডিফারেন্স ডি, কমন ডিটা কি, কমন ডিফারেন্স অফ এপি, সেটা কত হবে 1/b মাইনাস 1/a, তার মানে a মাইনাস b বাই ab, এইটা হয়ে গেল ডি। তাহলে টিএনটা কি হয়ে যাবে, টিএনটা হয়ে যাবে 1/, এর যে এর সেই হিসাবে এই যে এপিটা পেয়েছি, এই এপির nth টার্মটা কি হয়ে যাবে, এই এপির nth টার্মটা কি হবে, এই এপির nth টার্মটা কি হবে 1/a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা এপির nth টার্ম, এইটা কি হচ্ছে nth টার্ম অফ এপি। তাহলে এর যেটা আছে এর রেসিপ্রোকালটাই হয়ে যাবে nth টার্ম, রেসিপ্রোকালটাই হয়ে যাবে nth টার্ম অফ এইচপি। তাহলে সেই রেসিপ্রোকালটাই আমরা এখানে লিখছি 1/a প্লাস n মাইনাস 1, ডির জায়গায় আমরা লিখব a মাইনাস বি বাই এবি, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের এনের টার্ম, বা অনেক জায়গায় এইটা লেখার জায়গায় এইরকমও লেখা থাকে, ঠিক আছে, এইটাই এসে গেল আমাদের এনের টার্ম অফ অ্যান এইচপি এফ দ্য ফার্স্ট টু টার্মস এ অ্যান্ড বি দেওয়া আছে। তাহলে এটাই হয়ে গেল জেনারেল টার্ম। তো এবারে আমরা এখান থেকে এর
কি দেখব, জেনারেল টার্ম আছে, আমরা দেখে নাও জেনারেল টার্মটা পুরোপুরি। তাহলে এখান থেকে আমাদের কিছু জিনিস আমরা দেখব, কিছু জিনিস আমরা দেখব, ঠিক আছে? কি জিনিস দেখব? আচ্ছা, কিছু জিনিস আমরা দেখব, যেমন হলো কি, যদি এ বি সির কথা ভাবি, আমরা যদি এ বি সি এরকম তিনটে টার্ম যদি ভাবি, তাহলে এরা এপিতে থাকবে, জিপিতে থাকবে, না এইচপিতে থাকবে? বা এপিতে থাকলে এদের মধ্যে রিলেশন কি হবে? আমরা অলরেডি দেখেছি, এপিতে থাকলে আমাদের এদের মধ্যে রিলেশন হবে 2b ইকুয়াল টু a প্লাস সি, জিপিতে থাকলে b স্কোয়ার ইকুয়ালস টু ac। তাহলে আমাদের হারমোনিক, তাহলে আমাদের আর কীভাবে থাকলে সেটা আমাদের হারমোনিক প্রোগ্রেশনে থাকবে। যদি আমরা তাহলে সেই হিসাবে আমরা হারমোনিক মিনটা আমরা দেখে নেব, হারমোনিক মিনটা দেখে তারপরে সেটা ভাববো। হারমোনিক মিন কি? এ, হারমোনিক মিনটা কি? এ এক্স বি এরা এইচপিতে আছে, মানে দুটো টার্ম আছে, দুটো টার্ম আছে এ বি, এদের মাঝখানে একটা টার্ম থাকবে, যার ফলে তারা কি হবে? হারমোনিক প্রোগ্রেশনে থাকবে, এইচপিতে থাকবে। তাহলে এটাই হয়ে গেল তোর এক্স, তোমার হয়ে গেল হারমোনিক মিন, এটাই হয়ে যাবে হারমোনিক মিন। তো হারমোনিক মিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তার মানে 1/a 1/x 1/b এটা কিসে থাকবে? এটা থাকবে এপিতে। ওকে, তাহলে এপিতে থাকছে মানে এটা কি হচ্ছে? এটা অ্যারিথমেটিক মিন হচ্ছে, এটা অ্যারিথমেটিক মিন হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে সেই হিসাবে কি হবে? 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। তাহলে এখান থেকে আমরা কি হিসাব করে পাচ্ছি? এ বি ওপরে a প্লাস বি, তাহলে এক্সটা কি হয়ে গেল? 2ab বাই a প্লাস বি। তাহলে হারমোনিক মিন অফ এ বিটা কী দাঁড়ালো? 2ab বাই a প্লাস বি। হারমোনিক মিন অফ এ বি দাঁড়ালো 2ab বাই a প্লাস বি। এবারে আমরা যদি এর জায়গায় একটা হারমোনিক মিনের জায়গায় আমরা যদি অনেকগুলো বসাতে চাই, n খানা বসাতে চাই, আমরা যদি n খানা হারমোনিক মিন বসাতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? তার মানে কি? a x1 x2 ডট 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 xn কমা b এরা কিসে রয়েছে? এইচপিতে রয়েছে। আর এইগুলো সব কি? n খানা হারমোনিক মিন, n খানা কি? হারমোনিক মিন। তো n খানা হারমোনিক মিন হলে তাহলে 1/a, তাহলে আমাদের যে বেসিক আইডিয়াটা, এইচপির কিন্তু বেসিক আইডিয়াটা এপি থেকে এসছে, এইচপির বেসিক আইডিয়াটা কোত্থেকে এসছে? এপি থেকে এসছে। তাহলে আমরা সবসময় এপিকেই কনসিডার করব। 1/x2 1/xn 1/b এরা কিসে আছে? এরা আছে এপিতে আছে। তাহলে সেই হিসাবে কি পাবো? 1/b ইকুয়াল টু 1/a প্লাস n প্লাস কতগুলো টার্ম? কতগুলো টার্ম? n খানা হারমোনিক মিন, একটা প্লাস একটা, দুটো, n প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। ডিটা আমাদের কত? ডিটা আমাদের বের করবো এখানে। তাহলে 1/b মাইনাস 1/a ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু ডি। তাহলে ডিটা আমাদের কত? a মাইনাস b বাই n প্লাস 1 ইন্টু ab। এইটা হয়ে গেল এপির আমাদের ডি। তাহলে 1/x1টা কি হয়ে যাবে? সেই হিসাবে 1/x1টা কি হবে? 1/a প্লাস ডি, 1/a প্লাস ডি। তাহলে আমরা কি পাবো? 1/a প্লাস a মাইনাস b বাই n প্লাস 1 ইন্টু ab। তাহলে n প্লাস 1 ইন্টু ab, এখানে কি আছে? n প্লাস 1 ইন্টু b মাইনাস প্লাস a মাইনাস b। তাহলে nb প্লাস b প্লাস a মাইনাস b বাই n প্লাস 1 ইন্টু ab। b কেটে গেল, এটা 1/x1 চলছে। তাহলে x1 কি হয়ে যাবে?
n প্লাস 1 ab বাই a প্লাস nb। সিমিলারলি আমরা x2 পাবো, xn পাবো, x2 x3 এরকম করে করে আমরা পাবো। x2 তাহলে কত হবে, a x2 কত হবে, a বাড়বে b কমবে। এখান থেকে আমরা যেরকম x1 পেয়েছি সেরকম x2 কত পাবো, x2 হয়ে যাবে n প্লাস 1 ab, a বাড়বে আর b কমবে। এরকম করে করে আমরা xnও পাবো। xn কত পাবো, xn কত পাবো, n প্লাস 1 ab na প্লাস b, এইটা হয়ে যাবে আমাদের xn। এই হলো আমাদের হারমোনিক মিন। এইবারে আমি যেটা বলছিলাম যে দুটো নাম্বার বা তিনটে নাম্বার a b c এরা রয়েছে, এরা কিভাবে থাকলে এরা অ্যারিথমেটিক মিন বা এপিতে থাকবে কি জিপিতে থাকবে কি এইচপিতে থাকবে সেটা আমরা দেখে নেব। যে আমরা এরকমভাবে লিখব, ইফ এ বি সি আর থ্রি consecutive terms of a series, then এক নম্বর দিয়ে কি a minus b by b minus c equals to a by a, then a b c are in AP, a minus b by b minus c equals to a by b, then a b c are in GP3, a minus b by b minus c equals to a by c, then a b c are in HP। তো এবিসি যদি থ্রি কনজিকিউটিভ টার্মস অফ আ সিরিজ হয়, একটা সিরিজের পরপর তিনটে টার্ম এবিসি হয়, তাহলে এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইকলস টু এ বাই এ হলে তারা এপিতে থাকবে, এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইকলস টু এ বাই বি হলে তারা জিপিতে থাকবে, আর এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইকলস টু এ বাই সি হলে তারা এইচপিতে থাকবে। ওকে, এবারে আমরা কিছু রিলেশনশিপ দেখব, অ্যারিথমেটিক রিলেশনশিপ দেখব। মানে কেন, আগের দিন আমরা একটা অঙ্কে ইউজ করেছিলাম যে অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড়। আমরা দেখেছিলাম কি অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড়। তাহলে হোয়াট অ্যাবাউট হারমোনিক মিন, হোয়াট অ্যাবাউট হারমোনিক মিন, কি হবে হারমোনিক মিনের ক্ষেত্রে? হারমোনিক মিনের ক্ষেত্রেও কি এইরকম রুল ইউজ হবে, না আরও অন্য কিছু রুল ইউজ হবে, বা আরও কী কী গঠন করা যাবে? আচ্ছা, আমি এবারে যেটা বলতে চাইছি যে এ আর বি NA2 পজিটিভ রিয়েল নাম্বারস, পজিটিভ রিয়েল নাম্বারস যেখানে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু 0। ঠিক আছে, টু পজিটিভ রিয়েল নাম্বারস, এ আর বি দুটো পজিটিভ রিয়েল নাম্বারস আছে। তাহলে আর অ্যারিথমেটিক মিন অফ এ বি আমি বলছি কি ক্যাপিটাল এ, জিওমেট্রিক মিন অফ এ বি আমি বলছি ক্যাপিটাল জি, আর কি হারমোনিক মিন কি আমি বলছি এইচ। এইগুলো আমি অ্যাজিউম করে নিলাম, এগুলো আমি ধরে নিলাম। তাহলে আমি কি পাবো? আচ্ছা, এইটা বলা মানে অ্যারিথমেটিক মিন বলা মানে আমরা কি পাবো? অ্যারিথমেটিক মিন বলা মানে কি পাবো? 2a ইকুয়াল টু a প্লাস বি আর এ বি ইকুয়াল টু জি স্কোয়ার। এবারে একটা জিনিস খেয়াল করো, এটা কার মতো দেখতে? আমরা একটা চ্যাপ্টার অলরেডি পড়েছিলাম, কি চ্যাপ্টার পড়েছিলাম? অলরেডি আমাদের পড়া হয়ে গেছে
এই চ্যাপ্টারটা আমাদের পড়া হয়ে গেছে, তাই না? তাহলে ওখানে কি ছিল, যদি ইফ আলফা বিটা বি টু রুটস অফ অ্যান ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আচ্ছা এ বিটা আমি নাই ক্যাপিটাল নিয়ে নিই, c equals to 0, then alpha plus beta equal to minus b by a and alpha beta equals to c by a। আর এই আলফা বিটা দিয়ে আমাদের যদি সেম ইকুয়েশনটাকে ফর্ম করতে হয়, তাহলে আমরা কি লিখতাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, এইটা আমাদের ইকুয়েশনটা, তাই না? মাইনাস সাম এরকম লিখে দিয়েছিলাম আমি, এক্স স্কোয়ার মাইনাস এস এক্স প্লাস পি ইকুয়ালস টু 0, এইটা তো লেখা হয়েছিল। তাহলে এই জিনিসটা আমি কাজে লাগাবো এবারে। কি কাজে লাগাবো? এই জিনিসটা আমি এবারে কাজে লাগাবো। এইখানে দেখো এ প্লাস বি আর এ বি আমরা পেয়েছি, তাহলে ইফ এ বি আর টু roots of an equation then the quadratic equation will be কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2a এক্স প্লাস জি ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের দুটো রুটকে এ আর বি, এবারে এই যে ইকুয়েশন এ বিটাকে আমরা কি ধরেছি, এনি টু পজিটিভ রিয়েল নাম্বারস, এ আর বিটাকে আমরা কি ধরেছি, এনি টু পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে এইটার কি হবে, যেহেতু পজিটিভ রিয়েল নাম্বারস, এর ডিসক্রিমিনেন্ট ডিটা কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0, ইকুয়াল টু হবে না কারণ এ নট ইকুয়াল টু বি ধরেছি, তাহলে ইকুয়াল টুও আমরা নেব না, তাহলে শুধু গ্রেটার দ্যান 0। সেটা কী করে পাবো, মাইনাস 2a এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, তার মানে কি 4 তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন জি, আর আমরা জানি এ অলওয়েজ গ্রেটার দেন জি। সরি, এ বি ইকুয়াল টু জি স্কোয়ার, সরি এ বি ইকুয়াল টু জি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে 4g স্কোয়ার, এ স্কোয়ার গ্রেটার দেন জি স্কোয়ার, আর যেহেতু পজিটিভ তাহলে এ গ্রেটার দেন জি, এটা ইয়েস, এটা ট্রু, তাহলে এরও অলওয়েজ রিয়েল রুট রয়েছে। আর যদি ইকুয়াল টু হয়ে যায় এ বি আর এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তো ইকুয়াল রুট থাকবে, কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের রুটগুলো কী হবে, এক্সের ভ্যালুটা আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে ফেলি, 2a প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এইটা 4 কমন এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2a, তাহলে 4 থেকে 2 বেরিয়ে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু কী দাঁড়ালো, এক্স ইকুয়ালস টু এ প্লাস মাইনাস এ প্লাস জি এ মাইনাস জি, তার মানে এ আর বি এখান থেকে এক্স মানে বেসিক্যালি কি এ কমা বি, এ আর বি আইদার এ প্লাস এইটা অর এ মাইনাস এটা, মানে এটা যদি প্লাস হয় বিটা মাইনাস হবে, বা এটা মাইনাস হলে বিটা প্লাস হবে, এইটা এদের মধ্যে, এটা তাও আমাদের কী বেরোলো, অ্যারিথমেটিক আর জিওমেট্রিক। এখন এখানে আমরা হারমোনিক মিন ঢোকাইনি, হারমোনিক মিন হলে কি হয়ে যাবে, হারমোনিক মিনের ক্ষেত্রে কি আসবে, তো
হারমোনিক মিনের ক্ষেত্রে কি আসবে, এ বি এদের হারমোনিক মিনকে 2ab বাই a প্লাস বি। আচ্ছা, পরপর লিখি, এইসবভাবে লিখবো না। এ বি দুটো নাম্বার আছে, তাহলে আমরা কি পেয়েছি, অবভিয়াসলি 2a ইকুয়াল টু a প্লাস বি, জি স্কোয়ার ইকুয়ালস টু এ বি, আর এইচ হয়ে গেল 2ab প্লাস a। তাহলে আমরা কি পাবো, a অলরেডি গ্রেটার ইকুয়াল টু জি, a অলরেডি গ্রেটার ইকুয়াল টু জি। এবারে কি আছে এদের মধ্যে, আমরা কি দেখতে পাচ্ছি, একটা জিনিস যদি খেয়াল করে দেখা যায়, এইটা আছে, ওকে ওকে ওকে, তাহলে বা না না এটা করার দরকার নেই, একটা জিনিস খেয়াল করে দেখতে হবে। যদি আমরা দেখি পরপরই লিখেছি, বাহ, জি স্কোয়ার ইকুয়ালস টু তো এ বি, আচ্ছা 2a যেটা আছে, 2aটাকে এরকমভাবে না লিখে, 2aটাকে এরকমভাবে না লিখে এটাকে আমরা এইভাবে লিখি, a ইকুয়ালস টু a প্লাস বি বাই 2। এইবারে মজাটা দেখো, এইবারে মজাটা দেখা যাক, এ বি ইকুয়াল টু জি স্কোয়ার, ওকে, আচ্ছা a প্লাস বি বাই 2 ইন্টু 2ab প্লাস a প্লাস বি, তাহলেও তো এবি থাকবে, তাহলেও এবি থাকবে, 2 কেটে গেল, a প্লাস বি কেটে গেল, তাহলে এইটা কি এ আর এটা কি এইচ। তাহলে আমরা এটা বলতে পারি জি স্কোয়ার ইকুয়ালস টু এ এইচ, জি স্কোয়ার ইকুয়ালস টু এ এইচ। এই কথাটা বলার মানেটা কি দাঁড়ালো, এই কথাটার বলার মানে দাঁড়ালো এ জি এইচ আর ইন জিপি। তার মানে দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন, দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন, এরা জিপিতে থাকে, এরা জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, ঠিক আছে। দুটো নাম্বারের হারমোনিক অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন এরা জিপিতে থাকে। আর এদের মধ্যে আরেকটা কি রিলেশন আছে, এই যে রিলেশনটাকে, এই রিলেশনটাকে আরেকটু মডিফাই করে আমরা লিখতে পারি এ গ্রেটার দেন জি গ্রেটার দেন এইচ, বাট যদি ইকুয়াল টার্ম হয় তার জন্য গ্রেটার ইকুয়াল টু, যদি আনইকুয়াল টার্ম হয় তখন সিম্পল গ্রেটার দেন হবে, ঠিক আছে। এইটা আমাদের দুটো সম্পর্ক, জি স্কোয়ার ইকুয়াল টু এ এইচ আর এ গ্রেটার দেন জি গ্রেটার দেন এইচ। এইটাই জানালো আমাদের রিলেশনশিপ বিটুইন অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন আর জিওমেট্রিক মিন। এইবারে আমরা একটা নতুন জিনিস শিখব, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, যেখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন একসাথে এক্সিস্ট করছে। এরকম কিছু অঙ্ক তোমরা এসএনডিতে দেখেছো, বাট সেইভাবে আমরা যেমন আমরা জেনারেল থিওরিটাকে আগে জেনে নেব। কি হচ্ছে যে যদি A1 A2 এরকম করে এরা কিসে আছে, এরা আছে এপিতে, আর B1 B2 এরা কিসে আছে, জিপিতে। তাহলে A1 এর সাথে B1, A2 এর সাথে B2 গুণ করার পর আমরা যে সিরিজটা পাবো, যে প্রোগ্রেশনটা পাবো, আমরা যে দ্য সিকুয়েন্স obtained from multiplying corresponding term of this sequence বা progression আমরা AGP পাবো। দ্যাট মিনস আমরা যদি এটাকে ইন জেনারেল টার্মে বলতে চাই, দ্যাট মিনস এ প্লাস ডি, এ প্লাস 2D এরা তো এপিতে রয়েছে, আর এ আর এরা তো জিপিতে রয়েছে। তাহলে এজিপি যেটা হবে অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশন এ কমা
এ প্লাস ডি ইন্টু আর কমা এ প্লাস 2d ইন্টু আর স্কোয়ার কমা এরকমভাবে চলতে থাকবে। এই যে সিকোয়েন্সটা আমরা পাবো, এই যে সিকোয়েন্সটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পুরোটার সাথে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইরকমভাবে পুরোটা যেটা চলছে এটাই হলো অ্যারিথমেটিক ও জিওমেট্রিক প্রোগ্রেশন, এজিপি, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এটাই দাঁড়ালো এর কি, এটাই দাঁড়ালো এর nth টার্ম, এটাই দাঁড়ালো এর কি nth টার্ম। তাহলে tn কি দাঁড়ালো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি পুরোটার সাথে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান গুণ, এইটা হলো এজিপির tn। তাহলে এর এসএনটা কি হবে, সামটা কি হবে, সিরিজটা কি হবে, এসএনটা কি হবে, এসএনটা আমরা বের করব, এসএনটা আমরা বের করব। আচ্ছা, এসএনটা আমরা বের করব। ফার্স্ট আগে এসএনটা লিখি। এসএনটা কি এ প্লাস ডি ইন্টু আর প্লাস এ প্লাস ডি ইন্টু আর স্কোয়ার প্লাস ডট 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 কত দূর যাবে, এ প্লাস 2d ইন্টু আর স্কোয়ার, সরি এ প্লাস 2d ইন্টু আর স্কোয়ার কত দূর যাবে, এ প্লাস এন মাইনাস ডি পুরোটা ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমরা যেমন জিপির জন্য বের করেছিলাম এসএন এর সাথে আবার আর গুণ করে দেব, তাহলে কি হবে এ আর প্লাস এ প্লাস ডি আর স্কোয়ার প্লাস এরকম চলতে থাকবে এ প্লাস এন মাইনাস 2d আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ প্লাস আর মাইনাস এন, এই এন মাইনাস ওয়ান ডি পুরোটা ইন্টু আর টু দি পাওয়ার এন। তাহলে এবারে এটাকে কি করব, এটাকে বিয়োগ করে দেব। এটাকে বিয়োগ করে দিলে কি পাবো, এটা এর মতো বসবে আর এখানে 1 মাইনাস আর এসএন এটা বসে যাবে। আচ্ছা, এ আর ডি আর এ আর মাইনাস হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে ডি আর। এখানে এ আর স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2d আর স্কোয়ার, তাহলে শুধু ডি আর পড়ে থাকবে, আর স্কোয়ার ডি আর কিউ এরকম পড়ে থাকবে কত দূর, এখানে পড়ে থাকবে ডি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অবধি, আর এখানে কি থাকবে মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পুরোটা ইন্টু আর টু দি পাওয়ার এন, এইটা পড়ে রইল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর টু দি পাওয়ার এন প্লাস এখানে কি এটা আমাদের কি আবার, এইটা যদি আমরা দেখি এইটা আবার আমাদের কি, এইটা আমাদের আবার জিপিতে রয়েছে, এখানে ডি আর কমন তুলে নিলাম 1 মাইনাস বা এটা এ আর এখানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খানা টার্ম আছে, এটা তো আমাদের জিপিতে আছে, জিপির যে ফার্স্ট টার্ম এটা কত ডি আর কমন রেশিও আরটা কত আর নাম্বার অফ টার্মস কত এন মাইনাস ওয়ান খানা। ঠিক আছে, এগুলো ইকুয়াল না ধরে আমি এরকমভাবে বলছি, প্রথম পদ এটা কত ডি আর কমন রেশিও আরটা কত আর আর নাম্বার অফ টার্মস এনটা কত এন মাইনাস ওয়ান পুরোটা বাই 1 মাইনাস আর। তাহলে আমাদের আলটিমেট এসএন কি বেরোলো, আলটিমেট এসএন বেরোলো 1 বাই 1 মাইনাস আর পুরোটা ইন্টু এ মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর টু দি পাওয়ার এন প্লাস ডি আর
ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পুরোটা বাই ওয়ান মাইনাস আর। এইটা দাঁড়ালো আমাদের আলটিমেটলি এসএন। আর এখান থেকে তাহলে এই যে এসএনটা ওটা বেরোলো। আর এখান থেকে যদি আমরা যদি মড আর লেস দ্যান ওয়ান হয়, তাহলে তার মানে আমরা কিসের দিকে নিয়ে যাচ্ছি? আমরা যদি ইনফাইনাইটে নিয়ে যাই সিরিজটাকে, এস ইনফাইনাইট কি হয়ে যাবে? আর টু দি পাওয়ার এন, মড আরটা লেস দ্যান ওয়ান, তার মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা জিরোতে হয়ে যাবে। তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? এটাও জিরো হয়ে যাবে, এ মাইনাস ডিআর বাই ওয়ান মাইনাস আর। এইটা দাঁড়াবে আমাদের এস ইনফিনিটি। তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এ বাই ওয়ান মাইনাস আর মাইনাস ডিআর বাই ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কী আসবে? ক্যালকুলেট করলে এ বাই ওয়ান মাইনাস আর ডিআর বাই ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার, ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার, এ ইন্টু ওয়ান মাইনাস আর মাইনাস ডিআর, তাহলে এ মাইনাস এ আর মাইনাস ডিআর বাই ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার, আলটিমেটলি এ মাইনাস আর এ প্লাস ডি পুরোটা বাই ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার। এইটা আমাদের দাঁড়াবে। আচ্ছা, এখানে প্লাস আছে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এইখানে চেঞ্জ হয়ে যাবে, এইটা চেঞ্জ হয়ে দাঁড়াবে এ প্লাস আর ডি মাইনাস এ বাই ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো এ প্লাস ডি মাইনাস এ বাই আর ইন্টু ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার। এটাই দাঁড়ালো আমাদের অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনের ইনফাইনাইট সাম। ইনফাইনাইট সাম এখানে মনে রাখতে হবে মড আরটা অবভিয়াসলি লেস দ্যান ওয়ান হবে। ব্যাস এইটুকুনি আমাদের 11-এর যে বইটা ছিল তার থেকে এক্সট্রা এইটুকুনি আছে আমাদের। এই অবধি যা ছিল পড়া হয়ে গেছিলো আগের ক্লাসে। এই যে এইচপিটা ছিল, এইচপিটা আজকে দেখে নিলাম, এইচপিটা দেখে নিলাম। এই অঙ্কটা করতে গেলে তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা এইচপি আসবে, এইচপির জেনারেল টার্ম, তার যে মিন, হারমোনিক মিন, সেটা বের করার প্রসেস, ওদের মধ্যে রিলেশান আর অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, এইগুলো আমাদের বাকি ছিল, আমরা দেখে নিলাম। এবারে আমরা কিছু কোশ্চেন, আর বাকি যে কোশ্চেন আছে, আগের দিন আমরা WBJEE 2025-এর কিছু কোশ্চেন করেছিলাম, 2024-এর কিছু কোশ্চেন করেছিলাম, আজকের বাকি যে কোশ্চেন আছে সেগুলো করব। যেমন এখানে কি আছে? লেট এ বি সি বি পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট বি বাই এ ইজ অ্যান ইন্টিজার। এটা একটা ইন্টিজার, ইন্টারেস্টিং লাইন এটা। আচ্ছা, ইফ এ বি সি ইন জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন এ বি সি জিপি, তার মানে আমরা কি পাবো? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি অ্যান্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ এ বি সি ইজ বি প্লাস এ। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অ্যারিথমেটিক মিন আমরা দুটো টার্মের বের করেছিলাম, তিনটে টার্ম এখানে দিয়েছে, এখানে তিনটে টার্ম দিয়েছে। কি টার্ম দিয়েছে? তিনটে, এ বি সি। তার মানে এন খানা টার্মের যদি অ্যারিথমেটিক মিন বের করতে দেয়, A1 A2 AN এই টার্ম আছে, এর অ্যারিথমেটিক মিন হয়ে যাবে কি? A1 প্লাস A2 ডট 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 AN বাই N। এর জিওমেট্রিক মিন কি দাঁড়াবে? A1 A2 AN হোল টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, এই দুটো আমাদের মাথায় রাখতে হবে যে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন এইভাবে অনেকগুলো টার্মের বের করা যায়। ব্যাস, এবারে আমরা কি এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস বি প্লাস সি পুরোটা বাই 3 ইকুয়ালস টু বি প্লাস 2, এইটা আমরা পেয়েছি। তাহলে আমাদের এ স্কোয়ার এর ভ্যালুটা বের করতে হবে। আর কি জানি? বি স্কোয়ার ইকুয়াল টু এসি জানি। ব্যাস, এখান থেকে আমরা কি পাচ্ছি?
আচ্ছা, যেহেতু এবিসি জিপিতে রয়েছে, এইটা লেখার থেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কি আছে? যেহেতু এবিসি জিপিতে রয়েছে, তাহলে আমরা এরকম বলতে পারি বি ইকুয়াল টু এ আর সি ইকুয়াল টু এ আর স্কোয়ার। এবিসি জিপিতে রয়েছে, তাহলে এ আর স্কোয়ার, এরকম একটা ব্যাপার হবে। ওকে, আচ্ছা এখানে বসাই, সেটা এখানে বসাই। এ আর স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু বির জায়গায় আমরা এ আর প্লাস 2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এ আর স্কোয়ার 3ar প্লাস 6। আচ্ছা, এ আরগুলোকে একদিকে নিয়ে আসি। এ আর স্কোয়ার মাইনাস 2ar প্লাস এ ইকুয়ালস টু 6। এখান থেকে যদি আমরা এ কমন তুলি, তাহলে কি পাবো? আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 1 ইকুয়ালস টু 6। আর মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6/a। আচ্ছা, আর মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6/a। এইবারে আমাদের কি দেখতে হবে? এ বি সিটা কি? পজিটিভ ইন্টিজার্স। আর কি? বি বাই এটাও পজিটিভ ইন্টিজার। বি বাই এ যদি একটা ইন্টিজার হয়, বি বাই এ যদি ইন্টিজার হয়, বি বাই এ কত? বি বাই এ আর, তাহলে আরটাও একটা ইন্টিজার। শুধু শুধু ইন্টিজার হবে না, একটা ইন্টিজার আর মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 6/a। তার মানে আর মাইনাস 1-এর হোল স্কোয়ার যদি 6/a হয়, তার মানে আর মাইনাস 1টা কী হবে? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 6/a। তাহলে এই যে স্কোয়ার রুট অফ 6/a লিখেছি, এইটা কি হবে? এইটা কি হবে? এইটা পারফেক্ট স্কোয়ার হতে হবে। কাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে? 6/a কে পারফেক্ট স্কোয়ার হতে হবে। তবেই না আর মাইনাস 1টা একটা ইন্টিজার হবে, তবেই তো আর একটা ইন্টিজার হবে। তাহলে 6 - a কে পারফেক্ট ইন্টিজার হতে হবে। আবার এ বি সি পজিটিভ ইন্টিজার, দ্যাট মিনস এ বি সি কোথায় রয়েছে? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যায় রয়েছে। তার মানে 6/aটাকে যদি পারফেক্ট স্কোয়ার হতে হয়, 6/a কে পারফেক্ট স্কোয়ার হতে হবে, মানে 6/a-এর রুটটাও একটা ইন্টিজার। এরকম কার ইন্টিজার আছে? মানে 1 2 3 4, 6/a রুট ওভার 6/a কি হয়ে যাবে? রুট ওভার 6/aটা কি হবে? এটাও একটা ন্যাচারাল নাম্বারে হবে, মানে রুট ওভার 6/a এর যে কোনো ভ্যালুর জন্য এটা নাই হবে 1 2 3 4, এরকম কোনো একটা হবে, যে কোনো একটা হবে। তার মানে আমরা ধরে চলি, যদি 1 হয় তাহলে 6/a হবে 1 4 9 স্কোয়ার করছি 16, এরকম কিছু একটা হবে। তাহলে সেক্ষেত্রে কোনটা ক্ষেত্রে পসিবল? 6 ইকুয়ালস টু 4a, এটা কি হওয়া পসিবল? এর ভ্যালু কত হলে এইগুলোর কোনো একটা স্যাটিসফাই করবে? এখানে এবারে আমাকে দেখতে হবে, একটাই ব্যাপার আছে, এইটা এর ভ্যালু 6/aটা, এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6/aটা 1 হবে। আর এর ভ্যালু কোনো ন্যাচারাল নাম্বার নেই যা, যদি এর ভ্যালু 2 হয়, এর ভ্যালু যদি আমরা 1 নিই 6, এটার রুট পারফেক্ট স্কোয়ার নয়, হতে পারবে না। যদি এর ভ্যালু 2 নিই তাহলে 3, এটা হতে পারবে না। এর ভ্যালু যদি 3 নিই 2, এটা হবে না। এর ভ্যালু যদি 4 নিই হতে পারবে না, 5 নিই হতে পারবে না, 6-এর থেকে বড় হতেই পারবে না। তাহলে এর ভ্যালু একমাত্র 6 হলে আমরা 1 পাবো, যেটা কিনা পারফেক্ট স্কোয়ার। তাহলে 6/a ইকুয়ালস টু 1 আর a ইকুয়ালস টু 6, এইটা আমাদের একটা অ্যান্সার। এর ভ্যালু আমাদের 6 আসতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ অন্য কোনো ভ্যালু বসালে আমাদের আসবে না। 6-এর থেকে বড় ভ্যালু তো কখনোই পারফেক্ট স্কোয়ার হবে না, কারণ নিচে চলে যাবে। হ্যাঁ, কেউ বলতে পারে স্যার আমি যদি 36 নিই, তার মনের কথাটা যদি আমি দেখাই, যদি 36 হয় এটা আসবে 1/6, রুট ওভার না 1/6, 1/6 আসবে এ যদি 36 হয়। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস 1/6। এটা কি ইন্টিজার? এটা তো ইন্টিজার নয়, এটা ইন্টিজার নয়, ন্যাচারাল নাম্বার নয়, কিছুই নয়, এটা একটা ফ্র্যাকশান। তাহলে ফ্র্যাকশান হবে না, কারণ আরটা কি হবে? আরটা ইন্টিজার হবে। তাহলে আরটা ইন্টিজার তখনই হবে যখন কিনা
এইটা সম্ভব। তাহলে এর ভ্যালু 6 হলে তখন পারফেক্ট স্কোয়ার 1 আসবে, আর তাছাড়া কোনো পারফেক্ট স্কোয়ার আসবে না। যদি 2 আসতে তার মানে 6/এটাকে 4 আসতে হবে, যদি 3 আসতে হয় 6/4টাকে 9 আসতে হবে। এর এমন কোনো ইন্টিজার নয় যেখানে 6 দিয়ে ওটাকে ভাগ করলে 4 বা 9 এইসব পাবো। তো এর ভ্যালু 6। ব্যাস, এবারে এখানে বসিয়ে দিই। এবারে আমাদের এখানে বসিয়ে দিই এ স্কোয়ার মানে 6 স্কোয়ার 36, আর কিছু বের করার দরকার নেই। 36 প্লাস 6 মাইনাস 14 পুরোটা বাই 7। এই অ্যান্সারটা কত দাঁড়াবে? 36 6 42, 42 5। অ্যান্সারটা দাঁড়াবে 5 ইজ 5। তো এই হলো যেই অ্যাডভান্স 2014 কোশ্চেন। 5 না, সরি, 6 7 42, 42 আর 7 দুগুণে 14, তাহলে 4। অ্যান্সারটা দাঁড়াবে 4, যেই অ্যাডভান্স 2014 এটা কোশ্চেন। ব্যাস, এবারে আমরা দেখি WBJEE 2023 কোশ্চেন কি বলছে। 1 log বেস 9 log বেস 3 সমান্তর প্রগতিতে থাকলে এক্স এর মান সমান্তর প্রগতিতে আছে, তার মানে এই তিনটে টার্ম এপিতে রয়েছে। দ্যাট মিনস 2 ইন্টু মাঝখানের টার্ম, 2 ইন্টু মাঝখানের টার্ম ইকুয়ালস টু প্রথম টার্ম আর লাস্ট টার্মের সাম। ফোর ইন্টু 3⁻x-1। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করলে, এখানে লগের বেস 3, এখানে লগের বেস 9। একটা জিনিস আমি দেখাবো, কি দেখাবো, যে এই অঙ্কটাতেই দেখি যে লগ, এখানে m ধরে নিলাম, এখানে 9 আছে, তাহলে এটাকে আমি বলতে পারি log m বাই log 9, log m বাই 2 log 3। এমটাকে 3 স্কোয়ার, 9টাকে 3 স্কোয়ার নিচ্ছি, স্কোয়ারটা আমাদের নেমে যাবে, তাহলে 2 log 3, তার মানে এটা কত হলো, হাফ log বেস 3m। তাহলে এই বেসটাকে যদি আমি কমাই তাহলে সেই হিসাবে আমার পাওয়ারটা বাইরে নামবে। যদি বেসের স্কোয়ার হয় তাহলে সেটা পাওয়ারটা হাফ হয়ে নামবে, বেসের কিউব হলে পাওয়ারটা 1/3 হয়ে নামবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2/2 log বেস 3 3⁻1 - x প্লাস 2 ইকুয়ালস টু 1 এর জায়গায় আমরা log 3 লিখব, 3 ইন্টু 3। আচ্ছা, লগে গুণ কি হয়, log 1 log 3 এটা তো 1, আর লগে যদি আমি এরকম নিই m, বেস যদি সেম থাকে তাহলে কি হবে, log a mn গুণ হয়ে যাবে। বেস সেম থাকলে যোগ হলে লগ গুণ হয়ে যাবে। তাহলে এটা 3 ইন্টু 4 3⁻x-1 পুরোটা। আচ্ছা, এটাও কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে রইল, এখানে লগের বেস সেম, লগ সেম, তাহলে আমরা ভেতরটুকুনিও সেম হয়ে যাবে। 3⁻1 বাই 3⁻x প্লাস 2 ইকুয়াল টু 12 ইন্টু 3⁻x-1। এইটা আমরা পেলাম, -1 হবে না, -3 হবে। 3টা এর সাথে গুণ হবে, 3টা এর সাথেও গুণ হবে। ওকে, 3⁻x-কে এখন ধরে নিচ্ছি t, এটা আমরা অ্যাজিউম করছি 3⁻x-কে। তাহলে আমরা কি পাবো, 3/t ইকুয়ালস টু 12t মাইনাস 5। t দিয়ে গুণ করে দিলে আমরা কি পাবো, 12t স্কোয়ার মাইনাস 5t মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা 3 এর t এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে 3 এর যদি কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা সলভ করি, 12t স্কোয়ার প্লাস 5t মাইনাস 3 ইকুয়ালস টু 0, প্লাস 9 সম্ভবত মাইনাস 5t আছে, -5t, এটা যদি দেয়া থাকে তাহলে এর কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে, আমরা ডাইরেক্ট সিদ্ধরাচার্য বের করতে পারি, আর নইলে এমনি করে দেখতে পারি।
সিদ্ধরাজ্যে ফেলে দেখি, তাহলে টি ইকুয়ালস টু, বা আমরা যদি মিডিল টার্ম করি, যে কোনো একটাভাবে করা যেতে পারে, নয় মিডিল টার্ম নয় সিদ্ধরাজ্য। তো সিদ্ধরাজ্যই করি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বাহ, বাই, তাহলে এই হিসেবটা আমরা কি করে করব, 5 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে তো 25, 12 ইন্টু 12 44 বাই 24, তাহলে 25 প্লাস 44 মানে 169 মানে 13। তাহলে টি একবার পজিটিভ নিলে টির ভ্যালু কত আসবে, 5 বাই 24 মানে 18 বাই 24, 6 3 18, 6 4 24, টি ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3/4, আর মাইনাস নিলে টি কত আসবে, মাইনাস 1/3। তাহলে টি ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -1। এইবারে অনেকে কি করে, যেহেতু 3 টু দি পাওয়ার এক্সটাকে টি ধরেছি, তাহলে টি ইকুয়াল টু আমরা ধরে নেব, টি ইকুয়াল টু ধরে নেব এইটা, না এটা ধরবো না, কারণ কি টিটা গ্রেটার দেন 0, 3 টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0, 3 এর পাওয়ার কখনো যাই হোক না কেন সেটা অলওয়েজ পজিটিভ হবে। এবারে বলছি -3 এর পাওয়ার করলে আলাদা বিষয়, যেহেতু লগের ভেতরেও আছে, লগের ভেতরে আমাদের নেগেটিভ হয় না, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3/4, তাহলে দুদিকে লগ নিয়ে নেব, লগ বেস 3, এক্সটা বেরিয়ে গেল, লগ বেস 3, 3/4 মানে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা 1, এক্স ইকুয়ালস টু এটাও 1 মাইনাস লগ 4 বেস 3, 1 মাইনাস লগ 4 বেস 3, 1 মাইনাস লগ 4 বেস 3। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবিসি ধনাত্মক বাস্তব সংখ্যা, এবিসি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণটি বিবেচনা করো, সমীকরণের বীজগুলি বাস্তব না হলে কোনটা সত্য। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এর বীজ বাস্তব না হলে বলেছে, তার মানে ডিসক্রিমিনেন্টটা, নিরূপকটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 কমন, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ডি। যেহেতু বীজটা বাস্তব নয়, বীজগুলো বাস্তব নয়, তাহলে ডিটা আমাদের কি লেস দ্যান 0, মানে বি স্কোয়ার মাইনাস এসি লেস দ্যান 0, তাহলে আমরা কি পাচ্ছি, বি স্কোয়ার লেস দ্যান এসি, মানে বি স্কোয়ার নট ইকুয়াল টু এসি। বি স্কোয়ার যদি এসি না হয় তাহলে সেটা জিপিতে থাকতে পারে, হবে না, জিপিতে কখনোই থাকবে না। তাহলে এবারে বাকি অপশান এটা বাদ চলে গেল, এবারে বাকি রইল অপশান 2 3 4, ইয়ে বি সি ডি, হ্যাঁ, তাহলে সেখানে কি হবে, জিপিতে নেই। আচ্ছা, আমরা কি জানি, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, এম গ্রেটার দেন জিএম, এম গ্রেটার দেন জিএম, তাহলে এবিসি এ প্লাস বি প্লাস সি বাই 3 আর এবিসির হোল পাওয়ার 3, সেটা আমাদের কোনো কাজে আসবে? আচ্ছা, এবিসি যদি এপিতে থাকে, ধরে নিলাম এবিসি এপিতে আছে, এবিসি যদি এপিতে থাকে, এটা যদি এপিতে থাকবে, তাহলে 2b ইকুয়াল টু এ প্লাস সি, তার মানে বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, আর কি হবে, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হবে, বি স্কোয়ার ইকুয়ালস টু তো এসি নয়। আচ্ছা, এটা তার মানে কি হয়ে যাবে, এসির থেকে বড়, রুট ওভার এসির থেকে বড়, রুট ওভার এসির থেকে বড়, আর এখানে আমরা কি পাচ্ছি, এসিটা গ্রেটার দেন বি স্কোয়ার, এসিটা গ্রেটার দেন বি স্কোয়ার মানে এসিটা গ্রেটার দেন বি, তাহলে বি গ্রেটার দেন বি, এটা কি হতে পারে? বি একটা সংখ্যা, সে নিজের থেকে কি করে বড় হবে, তাই না?
একটা সংখ্যা সে নিজের থেকে তো বড় হতে পারে না, তাহলে বি গ্রেটার দেন বি পেলাম, এটা হতে পারে না, এটাও অসম্ভব, ইম্পসিবল। কী সব ভুলভাল কথা বলা হচ্ছে এখানে, একটা সংখ্যা সে নিজের থেকে বড়, তাহলে এটা ইম্পসিবল। তাহলে এ বি সি এপিতেও নেই, এটা থেকে আমরা কি বললাম জিপিতেও নেই, এটাতে এপিতে থাকতে পারে না। এবারে কথা হলো, তাহলে বাকি রইল সি আর ডি। এবারে কথা হলো যে এইচপিতে থাকতে পারে কি পারে না। তাহলে আমরা ধরে নিলাম এবিসি এইচপিতে আছে, এবিসি এইচপিতে রয়েছে, আমরা কি বলছি অ্যাজিউম করে নিচ্ছি এবিসি এইচপিতেই রয়েছে। তার মানে কি হবে, তার মানে বি ইকুয়াল টু হবে 2ac বাই a প্লাস সি, এটা বি ইকুয়াল টু হবে। তার মানে 1/b, আচ্ছা, বি স্কোয়ার মাইনাস এসি, এটা তো লেস দেন 0 হয়েছে, এটা লেস দেন 0 হয়েছে, ওকে। তাহলে বি স্কোয়ার মাইনাস এসিটা কী হবে 2ac বাই a প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এসি, তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার বাই a প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এসি। তাহলে এসি কমন তুললাম, 4ac মাইনাস a প্লাস সি এর হোল স্কোয়ার, এটা তো 1 বাই a প্লাস সি এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে মাইনাসও কমন তুললাম, মাইনাস এসি, তাহলে a প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4ac মানে a মাইনাস সি এর হোল স্কোয়ার, a প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এই সংখ্যাগুলো এখানে এই যে যেটুকুনি পেয়েছি এরা সবাই পজিটিভ, মানে পুরো সংখ্যাটা লেস দেন 0, পুরো সংখ্যাটা লেস দেন 0, আর সেটাই আমাদের এসছে বি স্কোয়ার লেস দেন 0, বি স্কোয়ার লেস দেন এসি থেকেই তো 0 পেয়েছি। তাহলে এখান থেকে বলছি তার মানে কি, হ্যাঁ এপিতে এইচপিতে থাকতে পারি, এইচপিতে থাকলেও থাকতে পারে, কারণ কন্ডিশান স্যাটিসফাই হচ্ছে, এইচপিতে থাকলেও থাকতে পারে। যদি এই কন্ডিশানটা স্যাটিসফাই না করতো তাহলে আমরা বলতাম থাকতে পারে না, বাট যেহেতু কন্ডিশানটা স্যাটিসফাই করছে তাহলে থাকলেও থাকতে পারে। ব্যাস, পরের অঙ্কে চলে যাই। a1 a2 a3 an ধনাত্মক বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে এর সর্বনিম্ন মান, এই রকম সর্বনিম্ন মান চাইলে আমরা কি দিয়ে প্রমাণ করব, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। ব্যাস ব্যাস, তাহলে সংখ্যাগুলো কে কে, a1 বাই a2 প্লাস a2 বাই a3 প্লাস a3 বাই নিশ্চয়ই a4 হবে, এরম করে করে an মাইনাস 1 বাই an প্লাস an বাই a1, এর অ্যারিথমেটিক মিনটা কত, পুরোটা বাই n, গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন বা গ্রেটার দেন জিওমেট্রিক মিনটা কী হবে, হোল পাওয়ার 1 বাই n, এইগুলোর গুণ a1 বাই a2, a2 বাই a3, এরম করে করে an মাইনাস 1 বাই an বাই a1। তাহলে কি হলো, এটা 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 সব কেটে গেল, a1ও কেটে গেল, জাস্ট 1, তার মানে পুরো নাম্বারটা এটা কি হয়ে গেল, গ্রেটার দেন n, সর্বনিম্ন মান কত n, এক চান্সে এসে যাবে। অ্যারিথমেটিক মিন যখনই সর্বনিম্ন বা সর্বনিম্ন মান বলবে, সর্বনিম্ন বললেই আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, এইটা ইউজ করলেই আমাদের সর্বনিম্ন মান বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে ত্রিভুজের ধর্মাবলী, যে চ্যাপ্টারটা আমাদের 11 বোর্ডস থেকে বাদ চলে গেছে, সেইটা ইউজ করতে হবে সম্ভবত। কি বলছে, এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে এবং লগে মাইনাস লগ 2b লগ 2b মাইনাস লগ 3c লগ 3c মাইনাস লগে সমান্তর প্রগতিতে আছে। এ বি সি যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, সেই ত্রিভুজটা হলো, হ্যাঁ কোন কোণই চেয়েছে, এই তিনটের মধ্যে যদি কিছু অ্যান্সার হয় তাহলে আমাদের ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারটা লাগবে, ত্রিভুজের ধর্মাবলী যেটা আমাদের বোর্ড থেকে বাদ চলে গেছে, এই চ্যাপ্টারটা লাগবে। আচ্ছা, তার আগে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেইটা আমরা দেখে নিই। কি কি দেওয়া আছে, এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, এবিসি কিসে রয়েছে, জিপিতে আছে, ওকে। তার মানে কি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, ব্যাস। আচ্ছা, এইখান থেকে এইটা কিসে আছে, এপিতে আছে, এপিতে আছে মিনস মাঝখানেরটা, তাহলে কি হবে, মাঝখানে যে টার্মটা তার সাথে 2 গুণ হবে, লগ
2b মাইনাস log 3c ইকুয়ালস টু প্রথম দুটোর যোগ log a মাইনাস log 2b log মাইনাস log a প্লাস log 3c। তাহলে লগে লগে কেটে গেল, log 3c তাহলে এখানে 2 log a log 2b মাইনাস log 3c প্লাস log 2b মাইনাস log 3c ইকুয়ালস টু 0। তার মানে এটা কমন তুললে 3 হয়ে যাবে, আলটিমেটলি আমরা পাবো log 2b ইকুয়াল টু log 3c। তার মানে 2b ইকুয়াল টু 3c, b ইকুয়াল টু 3/2c। b ইকুয়াল টু যদি 3/2c হয় তাহলে b এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, b এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে 9/4 c স্কোয়ার ইকুয়ালস টু ac, তাহলে a ইকুয়াল টু 9/4c, b ইকুয়াল টু 3/2 আর a ইকুয়াল টু 9/4। তাহলে c ইকুয়াল টু কি আসছে 4a/9, c ইকুয়াল টু 4a/9। তাহলে b ইকুয়াল টু হয়ে যাবে কত, b ইকুয়াল টু হয়ে যাবে সব এতে নিয়ে আসছি, তাহলে 2/3 a, b ইকুয়াল টু হয়ে গেল 2/3 a। তাহলে আমরা কি পাবো এখান থেকে, তাহলে আমরা কি পাবো এ বি সি ত্রিভুজের বাহু। তাহলে আগে দেখবো আমরা ত্রিভুজটাই তৈরি হচ্ছে কিনা। ত্রিভুজ হওয়ার শর্ত কি, ত্রিভুজ হওয়ার শর্ত কি, এটা সি পেয়েছি আর বি কি পেলাম, বি পেলাম 2a/3। ত্রিভুজ হওয়ার শর্ত কি, এ বি সি যদি একটা ত্রিভুজের বাহু হয় তাহলে তার শর্তটা কি হবে, এ প্লাস বি যে কোনো দুটো বাহুর সাম 3 নম্বর বাহুর থেকে বড় হবে। এ প্লাস বি গ্রেটার দেন সি, বি প্লাস সি গ্রেটার দেন এ, সি প্লাস এ গ্রেটার দেন বি। এইটা হচ্ছে কিনা আমাদের চেক করতে হবে, এইটা হচ্ছে কিনা চেক করতে হবে। তাহলে এ ফার্স্টেরটা যদি দেখি আমরা, এ আর বি কত 2a প্লাস 2/3 a, এটা কত হয়ে যাবে 5a/3। সিটা আমাদের কত 4/9a, তাহলে গ্রেটার দেন 4/9a যেটা আমাদের সির সাথে সমান। ঠিক আছে, যদি বি প্লাস সি গ্রেটার দেন এ দেখতে হয়, বিটা কত 2/3 আর 4/9, তাহলে 2/3 a প্লাস 4/9a ইকুয়ালস টু কত হচ্ছে এখানে 9 3 দুগুণে 6 4 10 a, যেটা আমাদের এর থেকে বড়, তাহলে এটাও স্যাটিসফাই করছে। আর এটাতে আমরা কি দেখব, সি 4/9a প্লাস a ইকুয়ালস টু 9 4 13 a/9, যেটা আমাদের 2/3 এর থেকে বড় মানে বির থেকে বড়। তাহলে এবিসিটা একটা ত্রিভুজের বাহু হচ্ছে। তাহলে এই ত্রিভুজের যে কোনো, তাহলে এটা ইকুয়াল নয়, সমবাহু ত্রিভুজ হতে পারে না, এবিসি তো ইকুয়াল নয়। তাহলে সমকোণী হবে কি করে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মানে এরম টাইপের হয়, এদের কারোর সাথে স্কোয়ার করলে মিলবে বলে মনে হচ্ছে না। তাহলে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরি আমাদের কস এ, সব থেকে বড় বাহুটাকে এ, এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বৃহত্তম বাহু, কারণ আমরা দেখলাম এর ভ্যালু সব থেকে বড়, কারণ বি আর সি সবাই এর ফ্র্যাকশানে আছে, বি আর সি সবাই এর ফ্র্যাকশানে আছে। তাহলে এ বৃহত্তম বাহু আর এর অপোজিট কোণ, এর অপোজিট কোণ অপোজিট অ্যাঙ্গেল, এর অপোজিট অ্যাঙ্গেল কসে, তাহলে কি হয়ে যায়, ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, এইটা হয়ে যাবে। তো এইটা হয়ে যাবে আমাদের, যদি সমকোণীয় হয় তাহলে আমরা দেখে নেব, যেহেতু এ বৃহত্তম বাহু এটা হাইপোটেনিয়াস হতে হবে, তাহলে সেখান থেকেও আমরা দেখতে পাবো। ব্যাস, এবারে আমরা করি। তাহলে বি স্কোয়ার মানে কত 4/9 স্কোয়ার, সি স্কোয়ার মানে কত 16/81,
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পুরোটা বাই 2 ইন্টু 2/3 ইন্টু 4/9a। তাহলে এ স্কোয়ার কমন, আর এখান থেকেও এ স্কোয়ার কমন কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে রইল 2 2 4 4 16, তারপরে 21, 3 লং 27, 27/16। এখানে পড়ে থাকছে 81, 36 প্লাস 16 মাইনাস 1, 1-এর থেকে ছোটো, তাহলে পুরো সংখ্যাটা লেস দেন 0। তাহলে কসে যদি লেস দেন 0 হয় তার মানে এটা কোথায় রয়েছে? এটা π/2 থেকে পাই এর মধ্যে রয়েছে, তার মানে এটা স্থূলকোণ। এটা মানে কি? স্থূলকোণ। স্থূলকোণ। কস কোন কোয়াড্রেন্টে নেগেটিভ? কস সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে কসটা নিশ্চয় এটা অ্যাঙ্গেলটা এইখানে এত দূর হবে কোনো একটা অ্যাঙ্গেল। ভ্যালুটা এক্স্যাক্ট বের করার দরকার নেই, কারণ আমাদের শুধু চেয়েছে। তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। যদি 0 হতো তাহলে আমরা বলতাম সমকোণী, আর যদি গ্রেটার দেন 0 হতো তাহলে বলতাম সূক্ষ্মকোণী। এটা যেহেতু বৃহত্তম বাহু, তাহলে ওর অপোজিট অ্যাঙ্গেলটাই বৃহত্তম হওয়ার চান্স আছে। আচ্ছা, এইটা কি বলেছে? মনে করো এইটা, তাহলে এন গ্রেটার দেন লেস দেন ইকুয়াল। গ্রেটার লেস এই গল্পগুলো থাকলেই আমরা কি চেক করব? এই গল্পগুলো থাকলেই আমরা চেক করব অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তাহলে এই সংখ্যাটার অ্যারিথমেটিক মিন কি হয়ে যাবে? আমরা কার নেব? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এই যে সংখ্যাগুলো পাচ্ছি এর অ্যারিথমেটিক মিন নেব আর জিওমেট্রিক মিন নেব। তাহলে এর অ্যারিথমেটিক মিন কত হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার পুরোটা বাই এন, পুরোটা বাই এন। আচ্ছা, এপারে থাক, এপারে করি। এর জন্য আমরা নেব, তাহলে কি হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার পুরোটা বাই এন ইকুয়ালস টু নয়, গ্রেটার দেন 1 স্কোয়ার 2 স্কোয়ার এন স্কোয়ার পুরোটার পাওয়ার 1/n। ওকে, এইটা হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট লেফট সাইডে কি পেলাম? 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার গ্রেটার দেন এনটা গুণ হবে। আচ্ছা, এইটা কি 1 2 থেকে এন অবধি তার স্কোয়ার, মানে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার, এন ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার। এবারে পুরোটার পাওয়ার যদি আমরা এন করে দিই, পুরোটার পাওয়ার, তাহলে এর পাওয়ারও এন হবে, এই পাওয়ারটা চলে যাবে, তাহলে এটা পড়ে এলো এন ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। অবভিয়াসলি এটা এন টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়ালের থেকে বড়, এন ফ্যাক্টোরিয়ালের স্কোয়ারটা এন ফ্যাক্টোরিয়ালের থেকে বড় হবে। তার মানে এইটা আমাদের কি? এন, আর এখানে আমাদের কি? বিএন। তাহলে এন গ্রেটার দ্যান বিএন ফর অল এন আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইরকম গ্রেটার দ্যান লেস দ্যান সর্বনিম্ন মান বললে আমরা অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন এইটা অ্যাপ্লাই করব। এইটা খুব ইম্পর্টেন্ট টপিক, এইটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন, ম্যাক্সিমাম অঙ্ক এইখান থেকে আসে। এবারে 2021-এর কোশ্চেন কি বলছে? এ বি সি বাস্তব রাশি ও 1-এর চেয়ে বড়, এরূপ যে এটা ইকুয়াল টু 3, বি এর মান 9, অবশ্যই এর মান হবে, বির মান 9। আচ্ছা, পাঁচটা এইটা থেকে দেখি। 2-এর 3 লগ এ, 3-এর 5 এটা লগ বি এ, লগ বি সি প্লাস 5-এর 2 লগ এ সি, এইটা দেওয়া আছে ইকুয়ালস টু 3। ওকে, 3টে নাম্বার দেওয়া আছে, তাদের সাম ইকুয়ালস টু 3। তার মানে এইটা থেকে আমরা এটা বলতে পারি যে পুরোটা বাই 3 ইকুয়ালস টু 1। তার মানে কি, যদি 3টে নাম্বার আলাদা করে ভাবি, এইটা একটা নাম্বার ভাবছি, এইটা একটা নাম্বার ভাবছি, এইটা একটা নাম্বার ভাবছি, 3টে নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করলে এইটা পাচ্ছি। তাহলে এইটা আমাদের কি? অ্যারিথমেটিক মিন অফ দিস নাম্বারস।
অ্যারিথমেটিক মিনস অফ দিস নাম্বারস। তাহলে জিওমেট্রিক মিন অফ দিস নাম্বার কি হয়ে যাবে? জিওমেট্রিক মিন এদের কি হয়ে যাবে? 2 এর 3 লগ এ বেস বি ইন্টু 3 এর 5 লগ বি বেস সি, 5 এর 2 লগ এ বেস সি হোল পাওয়ার 1 এর 3। তাহলে 3 3 5 5 2 2 কাটলো, লগ এ বাই লগ বি, লগ এ লগ সি বেস এ আছে, লগ সি বেস এ, সি বেস এ। তাহলে এ লগে কাটবে, লগ বি কাটবে, লগ সি কাটবে। তাহলে জিওমেট্রিক মিনটাও কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তার মানে নাম্বারগুলো ইকুয়াল। তখনই হয় না অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, দ্যাট মিনস নাম্বারস আর ইকুয়ালস। এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু এ বি তখনই সম্ভব, রুট এ বি তখনই সম্ভব যখন রুট এ মাইনাস রুট বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তার মানে এ ইকুয়ালস টু বি। তার মানে নাম্বারস আর ইকুয়াল, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তার মানে নাম্বারসগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে কি 2/3 লগ এ বি ইকুয়ালস টু 1, আর সেই নাম্বারগুলো 1, সেই নাম্বারগুলো 1 হবে। অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন মানে, আচ্ছা প্রত্যেকের সাথে ইকুয়াল। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 লগ এ ইকুয়াল টু 3 লগ বি। এইটা যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তার মানে এখান থেকে আমি এরমভাবে বলতে পারি 2/3 log AB equal to 3/5 log BC equals to equals to 3/5 log B base C equals to 5/2 log CS। এই সবকটা ইকুয়াল, এমনকি এ বি সি একের থেকে বড় আর বাস্তব, সবকটা ইকুয়াল আর সবকটা 1। কারণ সবকটা যদি 1 না হয় তাহলে এদের কি করে এটা 1 হবে, তাই না? সবকটা তো পজিটিভ, কারণ বির ভ্যালু অলরেডি নয়, আর লগে কখনো নেগেটিভ হয় না, না লগের ভ্যালু লগের ভেতরে নেগেটিভ হয় না, তাহলে সবকটা 1 হবে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি 2 log A ইকুয়াল টু 3 log B, তার মানে A স্কোয়ার ইকুয়াল টু বি কিউব, বি কিউব মানে 9 ইন্টু 9 ইন্টু 9। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ কত পাচ্ছি? 9, এখান থেকে একটা 9 বেরোবে আর 9 থেকে একটা 3 বেরোবে, এর ভ্যালু হবে 27, এর ভ্যালু হবে 27। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন হলে তারা ইকুয়াল হবে, আর সেই নাম্বারটা হয়ে যাবে 1, সবাই ইকুয়াল হয়ে সবার সাথে একের সাথে ইকুয়াল হবে। আচ্ছা, কি বলছে? বাস্তব মান বিশিষ্ট অপেক্ষক H 0 থেকে 100 অবধি আর এরূপ যে H05 820 HP ইকুয়ালস টু এইটা বলেছে। আচ্ছা, এইটা যে লাইনটা বলেছে HP ইকুয়ালস টু, তার মানে 2 ইন্টু HP ইকুয়াল টু H। তাহলে এই লাইনটা থেকে আমরা বলতে পারি না এটা 2B, বা এরকম বলি, তার মানে ABC APতে আছে, হ্যাঁ কি না? ABC APতে আছে, তাই তো? তার মানে HP মাইনাস 1 HP প্লাস 1 আর ইন AP, এরা তিনটে এপিতে আছে। P কোথা থেকে কত? 0 1 2 থেকে, তার মানে H0 H1 H2 এরা সবাই কিসে রয়েছে? এপিতে রয়েছে। ব্যাস হয়ে গেল, H0 আর H100 বলে দিয়েছে। তাহলে 100টা কততম টার্ম? 0 থেকে 100, 100টা হচ্ছে H অফ 100, এটা 101তম টার্ম। এটা কেন 100তম টার্ম লিখে দিও না, এটা 101তম টার্ম, এততম পদ। কারণ কি, কোত্থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে এটা 101তম পদ।
তাহলে শুরুর পদটা কি H0। আচ্ছা, এদের তফাৎটা কত? H1 মাইনাস H0, H1 মাইনাস H0। আচ্ছা, ওটাকে ডি ধরে নিচ্ছি। ডি ইকুয়ালস টু আমাদের কি H1 মাইনাস H0। ব্যাস, তাহলে কত হলো? 101 মাইনাস 1 ইন্টু ডি। H100 20 আর H0 5, 20 মাইনাস 5 ইকুয়াল টু 100 ডি। তাহলে ডিটা হয়ে গেল 15/100। ওকে, ডিটা আমরা পেলাম 15/100। এটা দেওয়ার দরকারও নেই, ঠিক আছে। তাও আমাদের কি বের করতে বলেছে? H1 এর ভ্যালু বের করতে বলেছে। H1টা কি হয়ে যাবে? H1টা হয়ে যাবে H0 প্লাস ডি, 5 প্লাস 15/100। তার মানে কত হচ্ছে? 515/100। কোনো কাটাকুটি করার দরকার নেই, কাটাকুটি করে ছোট করার দরকার নেই। নিচে 100 থাকা সবসময় ভালো, কারণ পয়েন্টটা ডাইরেক্ট এসে যাবে। ব্যাস, 2021-এর কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। আচ্ছা, এখানেও ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সূচিত করে ABC। তবে এইখানে আমাদের আর ওই ত্রিভুজের ধর্মাবলী লাগবে না, কারণ সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু, সমকোণী, এই 4টে বলেছে। তাহলে সেম গল্প, ABC জিপিতে রয়েছে, তার মানে বি স্কোয়ার ইকুয়ালস টু AC। আর কি, এই 3টে সমান্তর প্রগতিতে রয়েছে, তার মানে 2 log 7b বাই 5c ইকুয়ালস টু log 2a বাই 7b। ডাইরেক্ট লিখছি, এই দুটো যোগ মানে গুণ 5c বাই 2a। 2a কেটে গেল, তাহলে কি হয়ে গেল? log 5c বাই 7b বাই 5c। তাহলে এইটা এপারে আসলে মাইনাস হবে 5c 7b। তাহলে আমরা কি পাবো? যদি লিখে দিই 7b বাই 5c এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 5c বাই 7b। তাহলে এখান থেকে কি পাবো? 7b এর হোল কিউব। সব বাস্তব, এখানে কমপ্লেক্সের কোনো গল্প নেই। তাহলে 7b ইকুয়ালস টু 5c। তাহলে b ইকুয়ালস টু 5/7c। আচ্ছা, বি স্কোয়ার ইকুয়ালস টু AC। এখান থেকে আমি আবার কি লিখতে পারি? এখান থেকে আমি আবার লিখতে পারি 25/49 বি স্কোয়ার ইকুয়াল টু A ইন্টু C। C কেটে গেল, তাহলে A ইকুয়াল টু 25/49c। আচ্ছা, C মানে কত? C মানে 7/5b। তাহলে 25/49 ইন্টু 7/5b, 7 5। তাহলে A ইকুয়াল টু 5/7b। তাহলে A ইস টু B ইস টু C, 5/7 ইস টু 1 ইস টু 7/5। এরা কেউই তো ইকুয়াল নয়, তাহলে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। এটা হবে বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, চল নেক্সট কোশ্চেন কি বলছে? 2018 কোশ্চেন। নেক্সট কি বলছে? এ এবং 2b, A 2b এবং 2a ও b রাশিমালার মধ্যে m সংখ্যক সমোত্তরীয় মধ্যক অন্তর্ভুক্ত করা হলো, যেখানে a bটা রিয়েল নাম্বার। দুই রাশিমালার মধ্যেকার m তম মধ্যক দ্বয় পরস্পর সমান A 2b। আচ্ছা, একটা A রয়েছে, A আর 2b, এদের মধ্যিখানে m খানা এলিমেন্টস দেয়া রয়েছে, তারপরে এরা হয়েছে এপিতে, কারণ সমান্তরীয় মধ্যক। তাহলে সেক্ষেত্রে আমাদের কি পাবো আমরা? এদের যদি এই এপিটার কমন ডিফারেন্স যদি d1 ধরে নিই, তাহলে আমরা কি পাবো? 2b ইকুয়ালস টু a প্লাস
m+2 - 1, এটাই মনে রাখতে হবে। m খানা মধ্যক মানে টোটাল m+2 খানা ইন্টু d1, দ্যাট ইমপ্লাইজ d1 ইকুয়ালস টু কত? d1 ইকুয়ালস টু 2b - a বাই m+1, এইটা d1 এর ভ্যালু। আচ্ছা, m তম মধ্যক দ্বয় পরস্পর সমান মানে xm, তাহলে প্রথমটার ক্ষেত্রে xmটা কত? প্রথমটার ক্ষেত্রে xmটা কত? a প্লাস md, তাই না? কারণ m তম মধ্যক মানে কি m+1 তম পদ, m তম মধ্যক মানে m+1 তম পদ, তাহলে a প্লাস md। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ফার্স্টের জন্য, তাহলে a প্লাস m ইন্টু 2b - a বাই m+1, এইটা রেখে দিলাম। এবারে সেকেন্ডটা কি বলেছে? 2a মাঝখানে m b দিয়ে দিয়েছে, এটাও এপিতে রয়েছে, এর কমন ডিফারেন্স d2 নিলাম, তাহলে সিমিলারলি কি হবে? b ইকুয়াল টু 2b প্লাস m+1 ইন্টু d2, দ্যাট ইমপ্লাইড d2 ইকুয়ালস টু b - 2a পুরোটা বাই m+1। তাহলে এর মধ্যকটা কি হবে? xmটা, এটা সেকেন্ড কেসে 2a প্লাস md, 2a দিয়ে স্টার্ট প্রথম পদ, 2a প্লাস m ইন্টু, আচ্ছা এটাকে d1 এটা d2, কি হয়ে যাচ্ছে? b - 2a পুরোটা বাই m+1। এই দুটো কি বলেছে? মধ্যক দ্বয় পরস্পরের সাথে সমান, এই দুটোকে মধ্যক দ্বয়কে আমরা সমান করে দিই, তাহলে কি পাবো? a প্লাস m ইন্টু 2b - a পুরোটা বাই m+1 ইকুয়ালস টু 2a প্লাস m ইন্টু b - 2a পুরোটা বাই m+1, এই দুটো ইকুয়াল। আচ্ছা, এই দুটোকে পরের পেজে লিখলেই বেটার হতো, ঠিক আছে? তো আমরা হিসেব করে লিখি এখানে, এটা এলসিএম করলে নিচে m+1 হয়ে যাবে, দুটোরই নিচের দুটোরই নিচে m+1 হয়ে যাবে, আর তারপরে তারা কেটেও যাবে। তাহলে জাস্ট ওপরটা নিয়ে ভাববো, তাহলে ওপরটায় আমাদের কি থাকবে? a ইন্টু m+1 প্লাস m ইন্টু 2b - a ইকুয়ালস টু 2a প্লাস 2a ইন্টু m+1 প্লাস b - 2a ইন্টু m, b - 2a ইন্টু m। এবার a আর b এর অনুপাত বের করতে বলেছে, a আর b এর অনুপাত বের করতে বলেছে, তাহলে a গুলোকে একদিকে রাখি, a গুলোকে একদিকে রাখলে এইটা পুরোটাই a, m+1, এখানে একটা a পাবো মাইনাস m, এখানে পুরোটাই m মাইনাস 2m - 2, আর এখানে -2am মানে প্লাস 2m, এইটা হয়ে গেল এর সাথে। এবারে b যদি দেখি, b ডান দিকে রাখছি, এখানে m থাকবে, আর কিছু থাকবে না, এখানে -2m থাকবে, ব্যাস। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? কোশ্চেনটায় কিছু একটা ভুল আছে, m তম মধ্যকে n কোত্থেকে আসছে? m তম মধ্যক দ্বয় পরস্পর সমান, এটা একটা m হবে একটা n হবে, একটা m সংখ্যক সমোত্তরীয় মধ্যক নয়, এখানে দুটোই m নয়, একটা n হবে সম্ভবত। এখানে এর m ও n সংখ্যক মানে প্রথমটাতে m খানা দিয়েছে আর দ্বিতীয়টাতে n খানা দেবে,
সম্ভবত তাই, তাহলে হয়তো এই রেশিওটা আসবে, সেটা আমি এক্ষুনি চেক করে নিচ্ছি, কারণ সব এম তো কেটে যাচ্ছে, এনটা আসবে কোত্থেকে। হুম হুম কোশ্চেনটাই কিছু, এখানে যদি এন খানা দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে n+1, এটা হয়ে যাবে n+1, ওকে, আর এখানে হয়ে যাবে n+1, ঠিক আছে, বাকি এমতম মধ্যকদ্বয় ধরে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এইখানে না 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 না, তাও নয়, তাও নয়, এইটাতে একটা ভুল আছে, এটা এম সংখ্যক সমান্তরীয় মধ্যক নয়, এটা সম্ভবত এন সংখ্যক হবে। এইটা এন সংখ্যক সমান্তরীয় মধ্যক দিয়েছে আর এম তম পদ দিয়েছে, তাহলে এটাও এম হবে, এটাও এন হবে, এটাও এন হবে, তাহলে এখানে সব এন হয়ে যাবে, এগুলো সব এম হবে, এন এন, কিছু একটা মিস্টেক হয়েছে, আর কিছু নয়। তাহলে এইখানে যদি আমাদের এন তম পদ হয় তাহলে এখানে n+2, এটা n+1, এখানেও n+1, ঠিক আছে, আর এইখানে আমাদের n+1, আর এইখানে আমাদের n+1, হ্যাঁ ঠিক আছে। তাহলে এন খানা সমান্তরীয় মধ্যক ঢুকিয়েছে আর এম তম মধ্যকদ্বয় পরস্পর সমান, এম তম মধ্যকদ্বয় পরস্পর সমান, ঠিক আছে, কিন্তু নাম্বার অফ সমান্তরীয় মধ্যক, নাম্বার অফ অ্যারিথমেটিক মিনটা এন হবে। তাহলে এইখানে আমাদের চেঞ্জ কি হবে, এই নিচেটা থাকবে এন, এই নিচেটাও থাকবে এন, তাহলে এখানে n+1 হবে, এখানে n+1 হবে, বাকি এম থাকবে। তাহলে এইখানে আমাদের চেঞ্জটা আসবে, এইখানে আমাদের এইটা চেঞ্জ হবে আর এইটা চেঞ্জ হবে, আর এইটা আমি দেখছি চেঞ্জ করে কি আসে। তাহলে এটা a ইন্টু n+1 প্লাস m ইন্টু a ইন্টু n+1 প্লাস m ইন্টু 2b মাইনাস a, এটা 2a ইন্টু n+1, হ্যাঁ, তাহলে a প্লাস n+1 মাইনাস 2n, আচ্ছা মাইনাস 2 মাইনাস m, এটার সাথে মাইনাস m, এখানে মাইনাস 2n মাইনাস 2, আর এখানে মাইনাস 2m, আর b এর জন্য 2m আর 2m, ঠিক আছে, m আর 2m, ওকে। তাহলে এখানে কি হলো, এখানে কি হলো, a ইন্টু মাইনাস m এখানে প্লাস 2m, মাইনাস m প্লাস 2m, এইখানে এই মাইনাস 2mটা এপারে এলে প্লাস হয়ে যাবে, প্লাস m প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু b ইন্টু মাইনাস m। তাহলে a বাই bটা কি হয়ে যাবে, মাইনাসটা কমন তুলে নিচ্ছি, তাহলে m বাই n মাইনাস m প্লাস 1, তাহলে m ইজ টু n মাইনাস m প্লাস 1, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা n সংখ্যক সমান্তরীয় মধ্যক হবে, এটা 2018 কোশ্চেন, বাট এটা n সংখ্যক হবে, তাহলে ক্যালকুলেশন ঠিক আছে, n ইজ টু n মাইনাস m প্লাস 1, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। সরি সরি সরি, না এটা নয়, এটা নয়, এটা নয়, n নয়, n নয়, m ইজ টু n নয় তো, না কি বেরিয়েছে, m ইজ টু বেরিয়েছে, m, তাহলে অপশান ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, m ইজ টু n মাইনাস m প্লাস 1, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা কোশ্চেনটা একটু টাইপে মিস্টেক আছে। তো এই হলো আমাদের এপি, জিপি, এজিপি, এইচপি সমস্ত মিলিয়ে সিকোয়েন্স অ্যান্ড সিরিজে যাবতীয় যা আছে আমাদের এইগুলোই আছে, এখান থেকেই আমাদের সব হয়ে যাবে, ঠিক আছে। তো ডব্লিউবিজেইতে আমাদের যা যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার 2025 থেকে আমরা সবই দেখে নিলাম। আগের দিনে আমরা দেখেছিলাম তোমার হচ্ছে কি ওই আমাদের এই যে টপিকগুলো রয়েছে যে সেটা রয়েছে সেখান থেকেই করে নিয়েছিলাম শেষ। আজকের আমরা এইচপি আর এজিপি এইগুলো করলাম, করে আমাদের মোটামুটি শেষ হয়ে গেল সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ঠিক আছে। তো
সিকোয়েন্স সিরিজ আমাদের শেষ। এরপরে আমরা অ্যালজেব্রার আরও নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। আশা করি সব বোঝা গিয়েছে। এপি, জিপি, এইচপি, এজিপি যাবতীয় যা আছে, কিছু মিক্সড সিকোয়েন্স সিরিজ আছে যেগুলো যেই মেন বা অ্যাডভান্সের জন্য ইম্পর্টেন্ট, বাট ডব্লিউবি যেইতে এখন করে আর আসে না। ঠিক আছে, তো এই হলো আমাদের টপিক আজকের। তোমরা এসএসসি জেইকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও ভিডিও পাবে, লেকচার্স পাবে আরও। ঠিক আছে, ডব্লিউবি জেইর জন্য। তো আমাদের আজকে এই অবধি থাকবে।